হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো লাস্ট কয়েকটা ভিডিওতে তোমরা খুব দারুণ রেসপন্স করেছো এবং আমি এটা বুঝতে পেরেছি যে এই মুহূর্তে তোমাদের শিক্ষকতার চাকরির প্রচণ্ড প্রয়োজন রয়েছে, ভীষণ প্রয়োজন রয়েছে, যার ফলে তোমরা এত এত করে ভালোবাসা দিচ্ছ ভিডিওগুলোতে। এবং আমি নিজেও জানি যে বিএড করে দীর্ঘদিন বসে থাকার যন্ত্রণাটা কি, ডিএলএড করে দীর্ঘদিন বসে থাকার যন্ত্রণাটা কি। আর তাই যখন তোমরা সরকারি জায়গাগুলোতে সুযোগ পাচ্ছ না, তখনই তোমাদের সামনে একমাত্র অপশান খোলা থাকে, সেটা হচ্ছে প্রাইভেট স্কুল। তো এর আগের ভিডিওতে আমি 8টা স্কুলের তথ্য দিয়েছি, এই ভিডিওতে নিয়ে চলে এলাম আরও 9টা স্কুলের আপডেট, যে আপডেটগুলো তোমাদের নিঃসন্দেহে উপকার করবে এবং আশা করছি এই ভিডিও থেকে তোমরা এমন কিছু পেতে চলেছো যেটা তোমাদের খুবই কাজে লাগতে চলেছে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখানে বিভিন্ন রকমের শিক্ষামূলক আপডেটের সাথে সাথে স্কলারশিপের আপডেট এবং প্রাইভেট জবের আপডেট থেকে শুরু করে বিভিন্ন রকমের যে কেরিয়ার ওরিয়েন্টেড ভিডিও বা কোর্স ডিটেল তোমরা পেয়ে যাও এবং টপ কলেজ বা টপ ইউনিভার্সিটির আপডেটও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাও, আলোচনা পেয়ে যাও। তো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে। এবং এখানে আমি যে 9টা স্কুল নিয়ে ডিসকাস করতে চলেছি, এই স্কুলগুলো আমাদের রাজ্যের সাথে সাথে রাজ্যের বাইরেও অনেকগুলো স্কুল রয়েছে। যারা চাইছো রিলোকেট করতে নিজেকে, অর্থাৎ একটা লোকেশন থেকে অন্য লোকেশনে গিয়ে থেকে একটা কর্মসংস্থানের মধ্যে থাকতে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপকারী হতে চলেছে। তো ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করতে ভুলো না এবং লাইক অবশ্যই করো। তোমাদের লাইক এবং কমেন্ট আমাকে কিন্তু আরও বেশি করে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। এবং এরপর কোন ভিডিও তোমরা চাইছো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো আজকের প্রথম যে ইনস্টিটিউশনটা নিয়ে আমরা চলে এসেছি, সেটি আমাদের বলতে গেলে কলকাতাতেই কিন্তু অবস্থিত এবং এটা সুশীলা বিড়লা গার্লস স্কুল, এটা আমাদের কলকাতাতে কিন্তু অবস্থিত। এখানে বলা হচ্ছে ট্রেন্ড পোস্ট গ্র্যাজুয়েট লেডি টিচার দরকার হিন্দি, সাইকোলজি এবং সোশিওলজির জন্য, এবং অলসো রিকোয়ার গ্রাজুয়েট প্রাইমারি অ্যান্ড প্রি প্রাইমারি ট্রেন্ড টিচার, যেখানে টিটিসি, বিএড, মন্তেশ্বরী বা ডিএলএড থাকলে কিন্তু আবেদন করতে পারছেন, এবং একজন এক্সপিরিয়েন্সড কাউন্সিলর, মিউজিক টিচার, এগুলো কিন্তু দরকার। তো এখানে আপনাদের মোটামুটি ফোন নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করে নিতে পারছেন। নেক্সট আমরা চলে আসছি প্রতাপ ইন্টারন্যাশনাল স্কুল, কেশবপুরম, কল্যাণপুর, কানপুরে অবস্থিত, অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু অবস্থিত। এখানে পিজিটি, কম্পিউটার সায়েন্স এবং আইটি, ফিজিক্যাল এডুকেশন, থিয়েটার টিচার, প্রাইমারি টিচার, ফ্রেঞ্চ টিচার, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, অ্যাডমিশন কাউন্সিলর, টেলিকলার্স, হোস্টেল ওয়ার্ডেন কিন্তু নেওয়া হবে। এলিজিবিলিটি বলা হচ্ছে বিএড এবং সিটেড কোয়ালিফাইড ক্যান্ডিডেট, মিনিমাম টিচিং এক্সপিরিয়েন্স 4 বছর, সিবিএসসি স্কুলে থাকলে তবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। স্যালারি 7th পে কমিশন অনুযায়ী আপনারা কিন্তু পেয়ে যাবেন। ইংলিশের প্রফিসিয়েন্সি অবশ্যই থাকতে হবে এবং মেল টু ভ্যাকান্সি এই জায়গাতে 13 তারিখের মধ্যে আপনাদের মেল করে দিতে হবে এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা একটু যোগাযোগ করে নিতে পারছেন। নেক্সট চলে আসছি ক্যালকাটা বয়েজ স্কুল, এটা একটা ক্রিশ্চিয়ান মাইনরিটি ইনস্টিটিউশন। তো এখানে আপনাদের যেটা দরকার সেটা হচ্ছে মেন ক্যাম্পাসে পিজিটি বিএড বাংলা, তারপরে পিজিটি বিএড বাংলা এবং প্রাইমারি, প্রি প্রাইমারিতে পিজিটি বাংলা এবং টিজিটি বাংলা টিচার কিন্তু নেওয়া হবে এবং প্রাইমারি ও প্রি প্রাইমারি টিচার নেওয়া হচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্ট কিন্তু নেওয়া হবে, যেখানে নলেজ অফ টাইপিং এবং স্টেনোগ্রাফার, ঠিক আছে। সোনারপুর ক্যাম্পাসে টিজিটি বিএড একটা টিচার নেওয়া হবে, সেখানে ইংরেজি এবং কম্পিউটার সায়েন্সের টিচার কিন্তু নেওয়া হবে। 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের কিন্তু থাকতে হবে এবং ইংলিশে ফ্লুয়েন্সি আপনাদের কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে 20 নভেম্বরের মধ্যে, 11 থেকে 20 নভেম্বরের মধ্যে আপনাদের স্কুলের যে অফিস রয়েছে সেখান থেকে গিয়ে ফর্মটা কালেক্ট করতে হবে এবং অফিসেই আপনাদের ফর্মটা কিন্তু দিতে হবে 23শে নভেম্বর 2024-এর মধ্যে। তো আশা করছি এখানে আপনারা মোটামুটি চলে যাবেন ক্যালকাটা বয়েজ স্কুল, যেটা, ঠিক আছে। তো এখানে মোটামুটি আপনারা একটু দেখে নিচ্ছেন, একটু সার্চ করেও দেখে নেবেন যে কোন ইনস্টিটিউশন এটি। তারপর আমরা চলে আসছি সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, যেটা নিউ দিল্লিতে অবস্থিত, নিউ দিল্লি সিবিএসসি বোর্ডের অন্তর্গত, ভুবনেশ্বরে অবস্থিত, ঠিক আছে। নার্সারি টিচার নেওয়া হবে। ওয়াক ইন ইন্টারভিউ যেটা 7ই নভেম্বর, এটা অলরেডি হয়ে গেছে। তো নেক্সট আমরা চলে আসছি ফিজিক্স টিজিটি টিচার, 12 নভেম্বর 2024, টাইমিং 9:30, ইন্টারভিউ আপনাদের, যেটা এখানে যেতে হবে আপনাদের এই ভুবনেশ্বরে। গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কনসার্ন সাবজেক্টে থাকলে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন, সাথে বিএড এবং ইংলিশে ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে এবং কম্পিউটার সেভি আপনাকে কিন্তু হতে হবে, টেক সেভি বা কম্পিউটার সেভি।
ইংলিশে এবার নেওয়া হচ্ছে পিজিটি ইংলিশ। 26শে নভেম্বর এখানে 9:30টার সময় আপনাদের রয়েছে ইন্টারভিউ, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, কনসার্ন সাবজেক্ট এবং বিএড এবং কম্পিউটার সেভি আপনাদের কিন্তু হতে হবে। এখানে কিন্তু আপনাদের একটা পার্সোনাল ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন দিতে হবে। তারপর আমরা চলে আসছি ওয়ান্টেড এক্সপিরিয়েন্স একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট ফর আইসিএসসি এবং আইএসসি স্কুল যেটা সেখানে। ওকে, তো এখানে আপনারা আবেদন করতে পারছেন। তারপরে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স টিচার 5 থেকে 10 পর্যন্ত, সায়েন্স ইংলিশ হিন্দি টিচার ফর IBHPMI WBBSC অ্যাফিলিয়েটেড যে স্কুল রয়েছে সেই অ্যাফিলিয়েটেড স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুল তেঘরিয়া আগের দিনে আমি বলেছিলাম, সেখানে আপনাদের কিন্তু এটা হতে চলেছে। আপনারা চাইলে এখানে আবেদন কিন্তু করতে পারছেন। নেক্সট আমরা চলে আসছি ক্রেড ওয়ার্ল্ড হাই স্কুল, যেটা ধানবাদে অবস্থিত, আরও একটি স্কুল যেটা ধানবাদ। ট্রেন্ড পিজিটি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি টিচার, এমএসসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে থাকলে 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স এবং বিএড থাকলে আবেদন করতে পারছেন। ইংলিশে কিন্তু অবশ্যই আপনাকে ফ্লুয়েন্ট থাকতে হবে। ট্রেন্ড ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে চাইছে বিএসসি বা এমএসসি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকলে আপনি আবেদন করতে পারছেন। ম্যাথ টিচারের কি যোগ্যতা রয়েছে? ম্যাথ টিচারের যোগ্যতা হচ্ছে এমএসসি, আপনার ম্যাথমেটিক্স থাকতেই হচ্ছে। তারপরে যেটা রয়েছে বিএড মিনিমাম 5 থেকে 6 বছরের সিবিএসসি এক্সপিরিয়েন্স, সিনিয়র সেকেন্ডারি শুড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এটা থাকলে আপনি আবেদন কিন্তু করতে পারছেন। তারপরে হচ্ছে ট্রেন্ড পিজিটি ইনফরমেশন প্র্যাকটিস, ঠিক আছে, এমএসসি কম্পিউটার সায়েন্স, এমসিএ মিনিমাম 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স, সিবিএসসির এক্সপিরিয়েন্স, সিনিয়র সেকেন্ডারি শুড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, অ্যাডভান্স সাবজেক্ট নলেজ কিন্তু এখানে আপনার থাকতে হবে। ট্রেন্ড পিজিটি ইংলিশ, ঠিক আছে, এমএ ইন ইংলিশ, বিএড 5 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনি আবেদন করতে পারছেন। অ্যাকাউন্টস এবং বিএসটি এবং ইকোনমিক্স পিজিটির ক্ষেত্রে নেওয়া হচ্ছে, এমকম অবশ্যই থাকতে হবে। অ্যাকাউন্টস এবং এমকম ইকোনমিক্স 5 থেকে 6 বছরের সিবিএসসি এক্সপিরিয়েন্স, সিনিয়র সেকেন্ডারি থাকতে হবে আপনাদের এবং বিএড আপনার অবশ্যই থাকতে হবে। টিজিটি হিন্দির ক্ষেত্রে বলা হচ্ছে এমএ ইন হিন্দি বিএড, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স সিবিএসসি স্কুলে। টিজিটি এসএসটি এখানে বলা হচ্ছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি টিচার, এমএ আপনাদের অবশ্যই থাকতে হবে এবং বিএড থাকতে হবে, 2 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স। পিআরটির ক্ষেত্রে বলা হচ্ছে আর্ট এবং ক্রাফট এবং ডান্স, ঠিক আছে, রিলিভেন্ট সার্টিফিকেশন অর ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউট। ওকে, তারপর দেখুন স্পেশাল এডুকেটর নেওয়া হচ্ছে, গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট সাইকোলজি, স্পেশাল এডুকেশন, স্ট্রং কমিউনিকেশন স্কিল। ফিমেল ক্যান্ডিডেট এখানে কিন্তু বেশি করে প্রেফারেন্স পাচ্ছে, 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। তারপর আমরা চলে আসছি ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট মে অ্যাপ্লাই, গুড কমিউনিকেশন স্কিল, ফিমেল। সুপারভাইজার কিন্তু নেওয়া হচ্ছে, গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট থাকলে আপনি আবেদন কিন্তু করতে পারছেন। এবার দেখুন এখানে সেন্ড ইওর রিজুমি, এই যে রিজুমি পাঠানোর আপনাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, 16ই নভেম্বরের মধ্যে কিন্তু এটা পাঠাতে আপনাদের হবে। তারপর চলে আসি দ্য অ্যাসেম্বলি গড চার্চ স্কুল ইনভাইটস অ্যাপ্লিকেন্ট ফর দ্য অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অফ আওয়ার ব্রাঞ্চ, ঠিক আছে, লোকেটেড অ্যাট পুরুলিয়া এবং হলদিয়া। ক্যান্ডিডেট উইথ বিকম অনার্স, ওয়েল ভার্সড ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন উইথ মিনিমাম 5 বছরের আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এখানে আপনাদের পিএফ ইএসআই সমস্ত কিছু কিন্তু দেওয়া হবে। একটু আপনারা দেখে নিচ্ছেন অ্যাড্রেসটা। তারপর চলে আসছি সাউথ বেঙ্গল পাবলিক স্কুল, এখানে এটা একটা গভর্নমেন্ট রেকগনাইজড স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল এবং এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে টিজিটি হিস্ট্রি একজন, কোয়ালিফিকেশন বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ অনার্স বা ব্যাচেলার ডিগ্রি, বিএড ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থাকলে আপনি আবেদন করতে পারছেন। স্যালারি কিন্তু রোপা 2009 সাল অনুযায়ী এবং ডিএ 12% প্লাস অ্যাকোমোডেশন অর্থাৎ খাওয়া দাওয়া থাকা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। অ্যাপ্লাই আপনার সেন্ড সিবি, এই যে অ্যাড্রেসটা রয়েছে এখানে সিবি কিন্তু আপনাকে পাঠাতে হচ্ছে। ওকে, কন্ট্যাক্ট যেটা রয়েছে এখানে ডিটেল রয়েছে এবং সাউথ বেঙ্গল পাবলিক স্কুলের ওয়েবসাইট কিন্তু এটা দেওয়া রয়েছে। তারপর আমরা চলে আসছি আরও একটি পারমা এক্সপার্ট ফ্যাকাল্টি নিড জেই ইন ডিমাপুর, ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি। তো এখানে আপনাদের যেটা রয়েছে 50K প্লাস স্যালারি, 35 থেকে 50K প্লাস লজিং অর্থাৎ থাকা খাওয়া আপনি পেয়ে যাবেন, ফ্লুয়েন্ট ইংলিশ থাকতে হবে। এখানে আপনার যে ডিটেল সেটা পাঠাবেন। তারপর চলে আসছি আমরা সৈনিক স্কুল ভুবনেশ্বর, ঠিক আছে, সৈনিক স্কুল ভুবনেশ্বর ওড়িশাতে অবস্থিত। এখানে কন্ট্রাকচুয়াল স্টাফ কিন্তু নেওয়া হবে অনেকটাই, টিচিং প্রফেশনের সাথে সাথে কন্ট্রাকচুয়াল স্টাফ কিন্তু নেওয়া হবে। স্যালারি কিন্তু ভালো মতো রয়েছে, 54,500 টাকা। ওকে,
21 থেকে 35 বছর কিন্তু এজ হতে হবে এবং ইউআর ক্যাটেগরি এখানে কিন্তু চাইছে। টিজিটি ওড়িয়া পোস্ট কন্ট্রাকচুয়াল বেসিস, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ক্লাস 10 স্ট্যান্ডার্ড মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মিল ওড়িয়া, অথবা ক্যান্ডিডেটদেরকে ওড়িয়া সাবজেক্ট নিয়ে পড়াশুনো করে থাকতে হবে। অনার্স অথবা পাস 50% মার্কস আপনার থাকতে হবে, বিএডে 50% থাকলে আপনি কিন্তু এখানে আবেদনযোগ্য। ওকে, এবং পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পেপার 2, আপার প্রাইমারি টেট যে পেপার 2 সেটা থাকলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারছেন। পার্ট টাইম মেডিকেল অফিসার নেওয়া হচ্ছে, কাউন্সিলর নেওয়া হচ্ছে, হর্স রাইডিং ইনস্ট্রাক্টর, তো নার্সিং সিস্টার এবং পিজিটি কম্পিউটার সায়েন্স নেওয়া হচ্ছে। এটা একটু আপনারা দেখে নিচ্ছেন, ডিটেলটা আমি একটু আপনাদের বলে দিলাম, অনেকটা রয়েছে। মোটামুটি আপনারা দেখে নিচ্ছেন যে স্যালারি বেশ ভালো মতোই কিন্তু রয়েছে, ঠিক আছে। 54,000 থেকে 65,000 পর্যন্ত স্যালারি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, একটু আপনারা দেখে নিচ্ছেন সেটা। তো মোটামুটি আপনাদের যেটা রয়েছে সিলেকশন প্রসেস, রিটেন টেস্ট, স্কিল টেস্ট, ইন্টারভিউ আপনাদের হবে এবং ক্যান্ডিডেট সিকিউরিং মিনিমাম এসেনশিয়াল মার্কস আপনাদের কিন্তু রিটেন টেস্ট নিলে তবে আপনারা কিন্তু ইন্টারভিউতে চান্স পাবেন। লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশনের সেটা 22শে নভেম্বর। অ্যাপ্লিকেশান ফি কিন্তু একটা আপনাদের লাগবে, যেটা নন রিফান্ডেবল, 400 টাকা করে লাগবে। এবং এনি ন্যাশনালাইজ ব্যাংক যেখান থেকে আপনারা এই পেমেন্টটা কিন্তু করতে পারবেন। তো ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC/ST তাদের একটু টাকাটা কম লাগবে। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কি করে? এলিজিবল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই টু দ্য প্রিন্সিপাল সৈনিক স্কুল পোস্ট স্কুল ভুবনেশ্বর ডিস্ট্রিক্ট ওড়িশা। এখানে আপনারা যাবেন, গিয়ে এখানে অ্যাপ্লাই কিন্তু করে দিতে পারছেন, ঠিক আছে। পোস্ট অফিসের যে ঠিকানা সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং সৈনিক স্কুলের ওয়েবসাইটে আপনারা গেলে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান, এই জিনিসগুলো আপনারা কিন্তু পুরোপুরি ডিটেল কিন্তু করতে পারবেন, একটু আপনারা সেটা দেখে নিচ্ছেন। তো মোটামুটি আজকে এই 9টা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপডেটগুলো পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।